নমস্কার। আজকে আমি অন্নপূর্ণা নিয়ে কথা বলবো। আজকে 1 তারিখ, জুলাই মাসের 1 তারিখ। আমরা কিন্তু সবাই জানি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বলেছিলেন যে এই জুলাই মাসের 1 তারিখ থেকে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু ৩,০০০ টাকা করে দেওয়া হবে। এমনটাই কিন্তু আমরা জেনেছি বা শুনেছি। এই ৩,০০০ টাকার আশাতে কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু 12 পাতার ফর্ম ফিল আপ করেছি। কেউ অনলাইনে, কেউ অফলাইনে, প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ করেছি। যিনারা অফলাইনে করেছিলেন পরে আবার তিনারা কিন্তু অনলাইনেও করেছে এবং সেই হার্ড কপি জমাও দিয়েছে। সেই জমা দেওয়ার পর থেকে আমরা কিন্তু শুনছি যে জুলাই মাসের 1 তারিখ থেকে আমাদেরকে টাকা দেওয়া হবে। এই আশায় কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনেরা কিন্তু তাকিয়ে আছে ৩,০০০ টাকা কবে আমাদের অ্যাকাউন্টে আসবে। এখনো পর্যন্ত কিন্তু কারোর অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। হ্যাঁ, কারোর অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি। আজকে 1 তারিখ পার হয়ে যাচ্ছে, কালকে 2 তারিখ 3 তারিখ শুরু হবে। দেখি আমাদের অ্যাকাউন্টে কবে টাকা আসে। তাই এই টাকা দেওয়া নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এবং অগ্নিমিত্রা কি বলেছে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি স্পষ্ট করে দেব। কিভাবে আমাদের অ্যাকাউন্টে টাকাটা আসবে, সত্যি কি আসবে নাকি আসবে না, আসল তথ্য কিন্তু আপনাদেরকে আমি শেয়ার করে জানিয়ে দিচ্ছি। চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা এক এক করে দেখে নিই। দেখুন, এখানে লেখা আছে 12 পাতার ফর্ম ফিল আপ করলেই অন্নপূর্ণার টাকা মিলবে না, স্পষ্ট জানিয়ে দিলেন মন্ত্রী। তারপরে লেখা আছে দেখুন, কলকাতা, সাংবাদিকের প্রশ্নের উত্তরে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, 12 পাতার ফর্ম ফিল আপ করলেই যে অন্নপূর্ণার টাকা পাবেন তা নয়। প্রশ্ন ওঠে, মন্ত্রী তো বলেছিলেন লক্ষ্মীর ভান্ডারের নাম থাকলেই টাকা পাবেন, তাহলে কেন এই প্রক্রিয়া? তারপরে আমরা দেখে নেব। তারপরে লেখা আছে দেখুন, অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা দেওয়ার কথা আগামী জুলাই থেকে। এতদিন লক্ষ্মীর ভান্ডারের ১৫০০ টাকা করে পেতেন রাজ্যের মহিলারা। এবার সরকার বদলের পর সেই অঙ্ক দ্বিগুণ হয়েছে। অপেক্ষায় রয়েছেন হাজার হাজার মহিলারা। প্রথমটায় রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল যারা লক্ষ্মীর ভান্ডারে টাকা পান তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে অন্নপূর্ণা যোজনার টাকা। কিন্তু দেখা গেল রাজ্য সরকার আলাদা করে একটি ফর্ম প্রকাশ করেছে, যা পূরণ করে অন্নপূর্ণা যোজনা পরিষেবা পাওয়ার জন্য আবেদন করতে হবে। এর মধ্যে মন্ত্রী বলেন ফর্ম পূরণ করলেই টাকা পাওয়া যাবে, এমনটা নয়। অগ্নিমিত্রার উত্তর, তখন তো আমরা জানতাম না এত পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকে, তাই ফর্ম পূরণ করতেই হবে আর পূরণ করার পর খতিয়ে দেখেই টাকা দেওয়া হবে। অগ্নিমিত্রা আরো জানান, এই ফর্ম শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার জন্যই ফিল আপ করানো হচ্ছে না। তিনি বলেন আগামী দিনে রাজ্যে একাধিক কেন্দ্রীয় প্রকল্প চালু হবে, তার জন্য তথ্য সংগ্রহ করা হচ্ছে এই ফর্মের মাধ্যমে। সবাই পাবেন না টাকা। তাহলে আপনারা বুঝতে পেরেছেন এই অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু সবাই পাবে না। কেন পাবে না আপনাদেরকে জানিয়ে দিচ্ছে অগ্নিমিত্রা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি রয়েছে অন্তত ৩০ লক্ষ ভুয়ো নাম রয়েছে লক্ষ্মীর ভান্ডারের গ্রাহক তালিকায়, এমনকি অনেক পুরুষের নামও রয়েছে। ফলে যোগ্য মহিলাদের বাঁচতেই এই আবেদন প্রক্রিয়া। এছাড়া মুখ্যমন্ত্রী নারী কল্যাণ মন্ত্রী জানিয়েছেন অন্নপূর্ণা যোজনার টাকা পেতে ভালো ভারতীয় নাগরিক হতে হবে। সেই যোগ্যতা সবাই পূরণ করেছে কিনা সেটাও দেখার জন্য এই প্রক্রিয়া। তাহলে আপনারা বুঝতে পেরেছেন ফর্ম ফিল আপ করেছেন মানেই যে আপনি টাকা পাবেন, এমনটা কিন্তু কখনোই ভাববেন না। যে সমস্ত মহিলারা ভাবছেন যে আমরা অনলাইনে ১০০-২০০ টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছি আমরা টাকা পাবো, এমনটা যেনারা ভাবছেন তেনারা কিন্তু পুরোটাই ভুল ভাবছেন। কারণ এটি শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার জন্যই নয়, এটা খতিয়ে দেখা হবে, তারপরে কিন্তু টাকা দেওয়া হবে। আপনাদেরকে সত্যি কথা জানিয়ে রাখি, বহু মহিলা কিন্তু বাদ যাবে এই টাকা থেকে। অনেক কোটি কোটি মহিলা কিন্তু এই যোজনার টাকা পাবে না, কারণ ভুলবশত নাম ডিলিট হবে, আবার কিছুটা সত্যিকারের নাম ডিলিট হবে এই প্রকল্প থেকে। তো সবাই কিন্তু টাকা পাবে না, আগে যাচাই বাছাই হবে, তারপরে কিন্তু টাকা ছাড়বে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এমনটাই কিন্তু বলেছে। আমার মনে হয় এখনো পর্যন্ত যাচাইয়ের কাজ শেষ হয়নি। যাচাইয়ের কাজ শেষ হলে অবশ্যই আপনারা টাকা পাবেন, কিন্তু সবাই টাকা পাবে না। তাই এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই জানেন,
এবং আপনাদেরকে জানিয়ে রাখি যখনই টাকা দেওয়া হবে বা যখনই অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমি আপনাদের কিন্তু ভিডিও বানিয়ে দিয়ে দেবো এবং আপনারা অ্যাকাউন্ট চেক করে টাকা তুলতে পারবেন। এই তথ্য সবার আগে পাওয়ার জন্য এই ছোট্ট চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আরো একবার ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন।